ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর 25-14 অঙ্কগুলো খুবই সহজে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের ছবির মধ্যে ছেদ বিন্দু খুঁজি ও লিখি। দেখো ছেদ বিন্দুগুলো কি হবে। 1 নম্বর চিত্রে দেখো, তোমরা মনে রাখবে, দুটি বা তার অধিক সরলরেখা যেই বিন্দুতে এসে মিলিত হয় তাকে বলা হয় ছেদবিন্দু। তো দেখো, একটি সরলরেখা এখানে এসে মিলিত হয়েছে, এটা হচ্ছে ছেদবিন্দু, এটা ছেদবিন্দু, এটা ছেদবিন্দু। ঠিক আছে, তো এখন আমি লিখে নিচ্ছি 1 নম্বর চিত্রের ছেদবিন্দুগুলি হলো ডি, ই, এফ। এভাবে প্রত্যেকটা লিখে নিচ্ছি। তোমরা দেখো, লিখব 1 নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হলো, দেখো কি কি পাচ্ছি, ডি, ই ও এফ পাচ্ছি। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর চিত্রের ছেদবিন্দুগুলো বসে নেব আমি। তোমরা পাশে বই রাখবে এবং পাশের চিত্র কিন্তু ফলো করবে। দেখো 2 নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হলো, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা পি, কিউ, আর, এস, টি। ঠিক আছে, পি, কিউ, আর, এস ও টি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি ছেদবিন্দুগুলো হলো এ, বি, সি, ডি। আমি লিখে নেব, দেখো 3 নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হলো, পাচ্ছি এখানে এ, বি, সি ও ডি। এরপর দেখো 4 নম্বর চিত্রে আবার বলছি তোমাদের আমি, দুটি সরলরেখা বা 2-এর অধিক সরলরেখা যে বিন্দু এসে মিলিত হয় তাকে বলা হয় ছেদবিন্দু। ঠিক আছে, দেখো এবার লিখব 4 নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হলো, এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো এম, এন, ও। ঠিক আছে, বা তোমরা করতে পারো কে, এল, এম, এন, ও। ঠিক আছে, এইভাবে করতে পারো। ধরো এখানে প্রথমে করে নিয়েছি কে, এল, এম, এন, ও। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে, নিচের প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। তোমরা দেখো কোনগুলো হবে সরলরেখাংশ আর কোনগুলো হবে রশ্মি। তোমাদের প্রথমে জানতে হবে সরলরেখা কারো। দেখো এটা হচ্ছে সরল রেখা। ঠিক আছে, সরলরেখাকে কিন্তু 2 দিকে বাড়ানো যাবে। দেখো সরল রেখাংশ হচ্ছে এটা, এর মাপ কিন্তু নির্দিষ্ট হবে, 2 সেমি, 3 সেমি, 5 সেমি, যে কোনো নির্দিষ্ট একটা মাপ হবে। আর রশ্মি দেখো, রশ্মি এরকম হবে, রশ্মিটা এরকম হবে। ঠিক আছে, আবার এরকমও হতে পারে। এটা হচ্ছে রশ্মি। কি বোঝা গেল? এটা হচ্ছে সরলরেখা, এটা সরলরেখাংশ, এটা রশ্মি, এটাও রশ্মি। এখন দেখো এখানে বলা হয়েছে নিচের প্রতিছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজিও লিখি। তো এটা কি হবে? দেখো এখানে আমরা সরলরেখা এই পর্যন্ত পাবো। দেখো সরলরেখাংশ এই পর্যন্ত পাবো, এক্স, ওয়াই সরলরেখাংশ। ঠিক আছে, নির্দিষ্ট মাপ আছে, মানে বিন্দু আছে, সেই জন্য বিন্দু থেকে বাড়ানো যাবে না। এবার দেখো এক্স থেকে জেড হচ্ছে সরলরেখাংশ। আবার এই রশ্মি খুঁজতে যাই, দেখো এখানে আবার এক্স, ওয়াইও কিন্তু আমরা এখানে পেয়ে যাবো রশ্মি।
ঠিক আছে, আবার এক্স জেডটাও কিন্তু পেয়ে যাবো রশ্মি। তো এইভাবে দেখো প্রত্যেকটা তোমাদের বোঝাচ্ছি। প্রথমে 1 নম্বর লিখে নিচ্ছি। 1 নম্বর চিত্রের সরলরেখাংশ ও রশ্মিগুলি হলো, দেখো লিখব 1 নম্বর চিত্রের 1 নম্বর চিত্রের সরল রেখাংশ সরল রেখাংশ সরল রেখাংশ গুলি হলো, এখানে পাচ্ছি আমরা, দেখো এক্স ওয়াই পাচ্ছি, এক্স ওয়াই ও আর পাচ্ছি দেখো যে এক্স জেড, এক্স জেড। তোমরা চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিবে, এইভাবে সরলরেখাংশ চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিবে এটা হচ্ছে সরলরেখাংশ। আবার দেখো আমি সেমভাবে লিখে নিতে পারি যে 1 নম্বর চিত্রটি কিন্তু দেখো লিখবো এবার যে এবং এবং রশ্মি রশ্মি গুলি হলো, রশ্মি গুলি হলো। এখানে দেখো কি পাচ্ছি যে সেম ওটি পাচ্ছি, দেখো লিখে নেবো এক্স ওয়াই। তো রশ্মি তোমরা এইভাবে চিহ্নের মাধ্যমে দেখাবে, এইভাবে রশ্মি চিহ্নের মাধ্যমে দেখাবে, ঠিক আছে, ও এক্স জেড, বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বর চিত্রটি, দেখো এখানে 2 নম্বর চিত্রটি, এখানে আমরা সরলরেখাংশ খুঁজব। দেখো এডি একটি সরলরেখাংশ, এর মাপ কিন্তু নির্দিষ্টই আছে, ঠিক আছে। আবার দেখো এবি একটা সরলরেখাংশ, এর মাপ নির্দিষ্ট আছে। আবার দেখো সিবি একটা সরলরেখাংশ, এর মাপ নির্দিষ্ট আছে। যদি দেখো রশ্মি খুঁজতে যাই, এখানে আমরা এডি পাবো, দেখো এটা কিন্তু এই এডিকে বাড়ানো যাবে, সেই জন্য। আবার দেখো এই সিবি একটা রশ্মি পাবো, একে বাড়ানো যাবে, কিন্তু দেখো এবিকে বাড়ানো যাবে না, ঠিক আছে, এর মাপ কিন্তু নির্দিষ্টই আছে, এখানে আবার তীরচিহ্ন নেই, সেই জন্য। তো কী কী পেলাম, সরলরেখাংশ এডি, এবি আর বিসি। আর দেখো রশ্মি পেলাম এডি আর বিসি। দেখো আমি লিখে নিচ্ছি, লিখব 2 নম্বর চিত্রের সরল রেখাংশ সরল রেখাংশ গুলি হলো, এখানে দেখো পাচ্ছি এডি, আমরা চিহ্নের মাধ্যমে দেখাবো, এটা হচ্ছে সরলরেখাংশ। আবার এবি ও বিসি, বিসি। এবার দেখো দেখাবো আমি এবং রশ্মি, এবং রশ্মি গুলি হলো। এখানে দেখো আমরা রশ্মি পাবো, এডি পাবো, তো এডিকে আমরা এইভাবে দেখাবো রশ্মি, ও আরেকটা দেখো এখানে পাচ্ছি যে বিসি, বিসি। এবার দেখো 3 নম্বর চিত্রটি, এখানে দেখো 3 নম্বর চিত্রে আমরা প্রথমে সরলরেখাংশ খুঁজবো। তো দেখো এবি একটা আমরা সরলরেখাংশ পাচ্ছি, এখানে নির্দিষ্ট বিন্দু আছে, নির্দিষ্ট মাপ আছে। বিসি পাচ্ছি সরলরেখাংশ, আবার দেখো সিডি পাচ্ছি সরলরেখাংশ, আবার দেখো এই ইডি পাচ্ছি, মানে ডিই পাচ্ছি সরলরেখাংশ, নির্দিষ্ট মাপ আছে। তো পেয়ে গেলাম এখানে আমরা 1 2 3 4 4টে সরলরেখাংশ। এবার দেখো রশ্মি খুঁজবো, রশ্মি দেখো এবি, মানে একে দেখো বাড়ানো যাবে, তীর চিহ্ন আছে সেই জন্য। আবার দেখো এই ডিই, এখানে তীর চিহ্ন আছে বলে এটা বাড়ানো যাবে, এটা একটা রশ্মি, এটা কিন্তু রশ্মি হবে না। দেখো লিখে নিচ্ছি আমি, লিখব 3 নম্বর চিত্রের 3 নম্বর চিত্রের সরল রেখাংশ সরল রেখাংশ সরল রেখাংশ গুলি হলো। এখানে দেখো পাচ্ছি আমরা এবি, এবি পাচ্ছি, চিহ্ন মাধ্যমে দেখাবো। এবার পাচ্ছি বিসি, তারপরে দেখো আরও পাচ্ছি, এখানে আমি চিহ্ন মাধ্যমে দেখাবো, বিসি পাচ্ছি, তারপরে পাচ্ছি সিডি, সিডি, তারপরে আছে ও, লিখে নেব যে পাচ্ছি ডিই, ডিই। এবার দেখো দেখাবো রশ্মিগুলো, লিখব এবং
রশ্মি গুলি হলো। তো দেখো এখানে রশ্মি পাচ্ছি আমরা, দুটি পাচ্ছি রশ্মি, একটা পাচ্ছি এ বি, ঠিক আছে, এ বি একটা পাচ্ছি রশ্মি, আবার দেখো পাচ্ছি ডিই, ঠিক আছে, এখানে পাচ্ছি ও ডি ই পাচ্ছি রশ্মি। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর চিত্রটি। দেখো 4 নম্বর চিত্র, এখানে আমরা প্রথমে সরেখাংশ খুঁজবো। দেখো এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, কনফিউজ হয়ে যেতে পারো। দেখো কীভাবে খুঁজবে তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে সরেখাংশ কোনগুলো পাবো? এখানে দেখো সরেখাংশ পাবো আমরা, দেখো এ বি পাচ্ছি সরেখাংশ, দেখো এ থেকে বি পর্যন্ত একটা সরেখাংশ পাচ্ছি, ঠিক আছে, আবার সিডি পাচ্ছি সরেখাংশ, ঠিক আছে। আরও দেখো এখানে সরেখাংশ পাবো আমরা। এখানে দেখো এই দুটি সরেখাংশ একটি বিন্দু ও বিন্দু মিলিত হয়েছে বলে দেখো এখানে একটি সরেখাংশ, এখানে একটি সরেখাংশ, এখানে একটি সরেখাংশ, এখানে একটি সরেখাংশ পাচ্ছি। কিন্তু তোমাদের বইয়ের উত্তরে দুটি সরেখাংশ দেওয়া আছে, সেই জন্য দুটি সরেখাংশ লিখবো আমরা। এখন দেখো এবার রশ্মিগুলো কোনগুলো হবে? রশ্মিগুলো দেখো এটা হবে যে এ ও বি, তারপরে ও সি আর ও ডি, এইগুলো হবে রশ্মি, ঠিক আছে। দেখো লিখে নিচ্ছি আমি, লিখব 4 নম্বর চিত্রের, ঠিক আছে, 4 নম্বর চিত্রে সরলরেখাংশ, সরল রেখাংশ, রেখাংশ গুলি হলো, দেখো এখানে আমি বসাবো এ বি একটি সরলরেখাংশ ও সিডি একটি সরলরেখাংশ। এবার দেখো লিখব এবং রশ্মি, এবং রশ্মি গুলি হলো। কি হবে দেখো, এখানে পাচ্ছি যে ও এ, ঠিক আছে, ও এ পাচ্ছি একটি রশ্মি, আবার দেখো পাচ্ছি যে ও বি পাচ্ছি রশ্মি, ও বি পাচ্ছি রশ্মি, কমা ও সি পাচ্ছি রশ্মি, ও আরেকটি পাচ্ছি ওডি, ওডি পাচ্ছি রশ্মি, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে 3 নম্বরে, বলা হয়েছে 1 নম্বরে এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে কি বলবো? দেখো এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলবো? আমরা জানি যে যদি একই সরলরেখার উপরে, ঠিক আছে, একই সরলরেখার উপরে যদি বিন্দুগুলো সমানভাবে থাকে তাকে বলা হয়, এটাকে বলা হয় সমরেখ বিন্দু, ঠিক আছে, মানে একই রেখায় অবস্থিত, সেজন্য বলা হয় সমরেখ বিন্দু। তো এটা লিখবো আমি, এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে কি বলবো? সমরেখ বিন্দু। আবার দেখো 2 নম্বরে বলা হয়েছে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরেখাংশ তৈরি হয়। তো এখানে দেখো 3টি বিন্দু আছে, কতগুলি এখানে সরেখাংশ তৈরি করা যাবে। দেখো এখানে যাচ্ছে যে এক্স থেকে জেড পর্যন্ত একটি যাচ্ছে, ঠিক আছে, আবার দেখো এখান থেকে এক্স থেকে ওয়াই একটি যাচ্ছে, আবার দেখো ওয়াই থেকে জেড একটি যাচ্ছে, মানে 3টি কিন্তু সরেখাংশ তৈরি করা যাচ্ছে। বোঝা গেল? দেখো আমি লিখে নিচ্ছি, দেখো লিখে নেবো আমি এক্স কমা ওয়াই ও জেড তিনটি বিন্দুকে সমরেখ, সমরেখ মানে সমান রেখায় অবস্থিত, সেজন্য বলা হয় সমরেখ, সমরেখ বিন্দু বলবো, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর, 2 নম্বরে লিখবো আমি এই তিনটি বিন্দু দিয়ে, তিনটি বিন্দু দিয়ে দেখো এই তিনটি বিন্দু দিয়ে তিনটি সরলরেখাংশ তৈরি হয়, তিনটি সরল রেখাংশ
রেখাংশ তৈরি হয়। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো এখানে 4 নম্বর প্রশ্নে এখানে চিত্র দেওয়া আছে একটি। তো বলেছে ছবি থেকে 3 জোড়া সমান্তরাল সরেখাংশ খুঁজে লিখি। তোমাদের প্রথমে জানতে হবে সমান্তরাল সরেখা কাকে বলে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো যে দুটি সরলরেখার মাঝে সমান দূরত্ব যদি থাকে তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। ঠিক আছে? তো দেখো 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজতে বলা হয়েছে। দেখো পি কিউ আর এস পাচ্ছি 1 জোড়া। আবার দেখো যদি আমি করি আর এস আর ইউভি পাচ্ছি 1 জোড়া, 2 জোড়া পেয়ে গেলাম। আবার ধরো করতে পারি পি কিউ ইউভি 1 জোড়া। ঠিক আছে, 3 জোড়া পেয়ে গেলাম। তোমরা কোনো সময় এই এম ই আর জি এইচ কিন্তু করবে না, কারণ দেখো সমান দূরত্ব নেই। দেখো আমি লিখে নিচ্ছি প্রথমে 1 নম্বরটি। তোমাদের বইয়ের উত্তরে অন্য থাকতে পারো, তোমরা অন্য বসাতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের সহজ করে বুঝলাম যেটা সেটাই লিখে নিচ্ছি। লিখব যে 3 জোড়া সমান্তরাল সরল রেখা হলো। দেখো আমরা এই মতো বসাবো। কি বলেছি? পি কিউ আমরা দেখো চিহ্নের মাধ্যমে দেখাবো, এটা সমান্তরাল চিহ্ন। এবার করবো আমি আর এস 1 জোড়া পেলাম। আবার দেখো করতে পারি যে আর এস সমান্তরাল ইউভি। এবার লিখতে পারি ও আরেকটি করব পি কিউ সমান্তরাল ইউভি। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর অঙ্কটি, 4-এর 2। দেখো বলা হয়েছে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজে লিখি। 3 জোড়া পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করবে। তো দেখো একটি সরলরেখাকে আরেকটি সরলরেখা, দেখো যদি আমি একটি সরলরেখা আঁকলাম, এই সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলো। ঠিক আছে, তো কি বলেছে? 3 জোড়া পরস্পর ছেদি পরস্পরকে ছেদ করবে সেরকম সরলরেখা খুঁজে লিখি। তো তোমরা এখানে খেয়াল করো যে ধরো একটা পি কিউ সরলরেখা আছে। ঠিক আছে, একে ধরো ছেদ করেছে, তুমি ভেবে নাও যে এম ই একটি সরলরেখা। তোমাদের বইয়ের উত্তরে অন্য হতে পারে বা তোমরা অন্য বসাতে পারো। তো 1 জোড়া পাচ্ছি পি কিউকে, দেখো এম ই ছেদ করেছে, 1 জোড়া পাচ্ছি। আবার ধরো আর এসকে ধরো জি এইচ ছেদ করেছে, পাচ্ছি। ঠিক আছে, আবার ধরো ইউভিকে ঠিক আছে, এই ইউভিকে ধরো যে জি এইচ ছেদ করেছে, সেটা তোমরা করতে পারো। ঠিক আছে, 3 জোড়া আমি বসে নিচ্ছি। দেখো লিখব 2 নম্বরে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা হলো। দেখো বসে নিচ্ছি আমি। প্রথমে কি বললাম? পি কিউ। ঠিক আছে, এই পি কিউকে ছেদ করেছে ধরো এমই, একটি সরলরেখা। তো লিখতে পারি যে এখানে করে দিচ্ছি ও দিয়ে করছি। হ্যাঁ, তো লিখবো এখানে যে এম ই। আবার দেখো এটা আমি কমা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার লিখব ধরো আর এস একটি সরলরেখা, আর এস ও আরেকটি ধরো করছি জিএইচ, একে জিএইচ ছেদ করছে। ঠিক আছে, ছেদ করছে। আবার দেখো করে নিতে পারি ইউভি। ঠিক আছে, ইউভি একে দেখো ছেদ করছে ধরো জিএইচ, এইভাবে আমি করে দিলাম। এগুলো সরলরেখা। তোমরা সরলরেখাকে এইরকম চিহ্নের মাধ্যমে কিন্তু আবার দেখাতে পারো। ঠিক আছে, এরকম চিহ্নের মাধ্যমে দেখাতে পারো।
এইভাবে। এটিকে আমি করে নিয়েছি, চিহ্ন মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবে তোমরা করতে পারো। এটা হচ্ছে সরলরেখার চিহ্ন। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। এখানে দেখো বলা হয়েছে 6টি সরলরেখাংশ খুঁজে লিখি। সরলরেখাংশ যার নির্দিষ্ট মাপ আছে, তোমাদের বইয়ে অন্য হতে পারে বা তোমরা অন্য বসাতে পারো। আমি দেখো সহজ করে বুঝিয়ে দিচ্ছি, কোনগুলো হবে সরলরেখাংশ। ধরো এই পি কিউ একটি সরলরেখাংশ, ঠিক আছে। আর এস একটি, 2টি হলো, 3টি হলো, আবার দেখো 4টি হলো, ঠিক আছে। আবার দেখো 5টি হলো, ঠিক আছে। এবার দেখো 5টি হলো, আবার দেখো আরেকটি দরকার আছে, 6টি করতে হবে। ধরো করে দেবো এই এ বি, ঠিক আছে। দেখো দেখো আমি লিখে নিচ্ছি। 3 নম্বরে লিখব 6টি সরল রেখাংশ হলো। একটি দেখো আমি করে নিচ্ছি যে পি কিউ সরলরেখাংশকে দেখো আমরা এইভাবে চিহ্ন মাধ্যমে দেখাবো, ঠিক আছে। আবার দেখো যে পি কিউ একটি পেলাম, একটি, আর এস 2টি হলো, আর ইউভি 3টি হলো। তারপরে দেখো এম এন করে দেবো, 4টি হলো। জি এইচ দেখো কটি হলো, 5টি হলো। এবার করে দেবো ও, আরটি ধরো করে দিচ্ছি এ বি বি 6টি কিন্তু আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে, এখানে একটি চিত্র দেওয়া আছে। 1 নম্বরে দেখো এই ছবি থেকে ছেদ বিন্দুগুলি লিখি। আমি তোমাদের বুঝিয়েছি ছেদ বিন্দু কাকে বলে। 2টি বা তার অধিক সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখাংশ কোনো এক বিন্দু এসে মিলিত হলে তাকে বলা হয় ছেদ বিন্দু। দেখো এই একটি ছেদ বিন্দু, দেখো এখানে একটি সরলরেখাংশ, এখানে একটি সরলরেখাংশ, এখানে একটি সরলরেখাংশ, 3টি সরলরেখাংশ এক জায়গায় এসে মিলিত হয়েছে, এটা হচ্ছে ছেদ বিন্দু। তো এই হয় দেখো এ বি সি ডি ই এফ ও, এর প্রত্যেকটা হচ্ছে ছেদ বিন্দু। দেখো আমি লিখে নিচ্ছি, এটা লিখব এই ছবি থেকে ছেদ বিন্দুগুলি হলো এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ এবং ও, ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর। এবার দেখো 2 নম্বর। এখানে বলা হয়েছে সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি। তোমাদের বুঝেছি আমি সমরেখ বিন্দু কাকে বলে। একই সরলরেখায় যেসব বিন্দুগুলো অবস্থিত হবে তাকে বলা হয় সমরেখ বিন্দু, ঠিক আছে। দেখো একই সরলরেখায় যেগুলো বিন্দু আছে সেগুলো হচ্ছে সমরেখ বিন্দু। তো সমরেখ বিন্দু কি কি পাবো, দেখো এখানে পাবো এ এফ ভি, এ ই সি, বি ডি সি, এগুলো দেখো একই সরলরেখায় অবস্থিত। আবার দেখো এ ও ডি, বি ও ই, তারপরে দেখো সি ও এফ। তোমাদের বইয়ে কমও দিতে পারে, আমি দেখো পুরোটা লিখে নিচ্ছি কি কি আছে এখানে ছেদবিন্দু, সমরেখ বিন্দু বোঝো। লিখবো দেখো 2 নম্বর দিয়ে লিখবো সমরেখ বিন্দুগুলি হলো সমরেখ বিন্দুগুলি হলো, দেখো লিখবো এ এফ বি একটি পেলাম,
এটা আমি ধরো ঘিরে দিলাম, কমা, আবার ধরো বি ডি সি, একটি পেলাম, দুটি হলো। আবার ধরো এ ই সি, তিনটি হলো। আবার দেখো করে নেব, ধরো এ ও ডি, এ ও ডি। আবার দেখো করে নেব বি ও ই, বি ও ই, ঠিক আছে। এবং দেখো আরেকটি পাবো সর্বশেষ সি ও এফ, সি ও এফ, ঠিক আছে। তোমাদের বইয়ের উত্তরে কমও দিতে পারে, আমি তোমাদের পুরোটা লিখে দিলাম। এবার দেখো 3 নম্বরটি, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সরল রেখাংশগুলি আলাদা করে লিখি। এখানে দেখো সরল রেখাংশগুলি কী কী হবে। এখানে অনেকগুলো সরলরেখাংশ আছে, তোমরা দেখো এখানে ধরো করতে পারি এ বি, বি সি, এ সি, ঠিক আছে, এগুলো করলাম। আবার এডি, বিই, আবার দেখো যে সি এফ করলাম। আবার দেখো ছোটো ছোটো কিন্তু সরলরেখাংশ এখানে আছে, এ এফ, তারপরে ধরো বি এফ, বিডি, তারপরে ধরো ডিসি, তারপরে ইসি, আবার সিও, ঠিক আছে, তারপরে এফও, ডিও, এও, এরকম অনেকগুলো সরলরেখাংশ আছে। আমি সবগুলো লিখে নিচ্ছি, দেখো লিখব 3 নম্বর দিয়ে সরল রেখাংশগুলি হলো সরল রেখাংশ, সরল রেখাংশগুলি হলো, দেখো প্রথমে বসিয়ে নেব, ধরো এ বি, এ বি, আমরা কিন্তু আবার এই এরকম চিহ্ন মাধ্যমে দেখিয়ে দেবো এটা হচ্ছে সরল রেখাংশ, ঠিক আছে। এ বি করলাম, তারপরে করব ধরো বিসি করে নিচ্ছি, বি সি, প্রথমে আমি বড়গুলো করে নিচ্ছি, তারপরে ধরো করে নিচ্ছি এসি, হলো। তারপরে দেখো পাবো আমরা যে এডি পাবো, এডি, তারপরে পাচ্ছি বিই, তারপরে পাচ্ছি সিএফ, বড়গুলো করে দিলাম। এবার দেখো ছোটো ছোটোগুলো করব, প্রথমে করে নিচ্ছি এএফ, এএফ, ঠিক আছে। তারপরে করতে পারি যে বিএফ, ঠিক আছে, বিএফ। তারপরে দেখো করছি আমি যে বিডি, বিডি, তারপরে করতে পারি ডিসি, ডিসি। এরপরে দেখো যে এই, তারপরে দেখো যে সিই। এবার দেখো ভিতরগুলো করব, ভিতরগুলো হবে দেখো ধরো করে নিচ্ছি যে এও, ঠিক আছে, এও অনেকগুলো আছে। তারপরে ধরো করতে পারি ডিও, টিও। এরপরে দেখো করে নেব যে বিও, তারপরে ইও। এরপরে দেখো সিও করে দিলাম, এবং সর্বশেষে দেখো হবে যে এফও। এতগুলো আমরা সরলরেখাংশ পেলাম, সবগুলো লিখে নিলাম। আবার তোমাদের বলছি তোমাদের বইয়ের উত্তরে কমা দেওয়া থাকতে পারে, তোমাদের আমি পুরোটা লিখে নিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বরটি, দেখো সমবিন্দু সরলরেখাংশগুলি লিখি। এখানে বলা হয়েছে তো সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে তোমরা দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো এখানে 149 পৃষ্ঠায় যদি 3 বা 3-এর বেশি সরলরেখা, ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু বলা হয়। দেখো এখানে দেখো একটি দেখো সরলরেখা, আবার একটি সরলরেখা, একটি সরলরেখা, একটি সরলরেখা, তো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, ও বিন্দু দিয়ে গেছে, তো এটাকে বলা হয় সমবিন্দু, ঠিক আছে। দেখো আমি লিখে নেব, এখানে বলা আছে সমবিন্দু সরলরেখাংশগুলি লিখি। তো কী হবে দেখো এই ও বিন্দু দিয়ে গিয়ে এই ও বিন্দু দিয়ে কোন সরলরেখাংশগুলি গিয়েছে,
এখানে দেখো দেখতে পাচ্ছি যে এডি ও বিন্দুতে গিয়েছে, বিই ও বিন্দুতে গিয়েছে, আবার দেখো সিএফ ও বিন্দুতে গিয়েছে। তো এই তিনটি হচ্ছে সরেখাংশ, সমবিন্দু সরেখাংশ। লিখে নেব, দেখো লিখব সমবিন্দু সরল রেখাংশ গুলি হলো, পাচ্ছি এডি, এভাবে আমি চিহ্ন মাধ্যমে দেখিয়ে দেবো, এডি, তারপরে বিই ও সিএফ। বুঝা গেল? এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক হলে এই ঠিক চিহ্ন দিই আর ভুল হলে গুণ চিহ্ন দিই। ঠিক আছে, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে ওয়াই ডাব্লু। ঠিক আছে, ওয়াই ডাব্লু সরল রেখাংশের উপরে, দেখো এখানে ওয়াই ডাব্লু, এটা একটা সরল রেখাংশ। ঠিক আছে, তো এর উপরে ওয়াই জেড ডাব্লু বিন্দু তিনটি সমরেখ, মানে একই রেখায় অবস্থিত এই তিনটি বিন্দু। কার উপরে? ওয়াই ডাব্লু পরে দেখো যে ওয়াই পাচ্ছি, জেডও পাচ্ছি, ডাব্লু পাচ্ছি, বিন্দু তিনটি সমরেখ পাচ্ছি, সমান রেখায় আছে, সেই জন্য একটি রেখায় আছে সমান রেখায়, তো এটা ঠিক হবে, এটা হবে ঠিক। এবার দেখো 2 নম্বরে জেড ভি, এটা হচ্ছে দেখো রশ্মি, আর ডাব্লু ভি একই রশ্মি। দেখো জেড ভি দেখো এদিকে রশ্মিটা যাচ্ছে, আর দেখো ডাব্লু দেখো জেড ভি এদিকে যাচ্ছে, আবার দেখো ডাব্লু ভি এদিকে যাচ্ছে, একই রশ্মি। তো দেখো এখানে এটা একই রশ্মি হবে, কেন? দেখো এই জেড থেকে এই পুরোটা রশ্মির কথা বলা হচ্ছে, আর একই দিকে যাচ্ছে, এটা হবে ঠিক। এবার দেখো এই জেড ভি একটি রশ্মি, আর জেড এক্স একটি রশ্মি, এটা রশ্মি এদিকে যাচ্ছে, এটা রশ্মি এদিকে যাচ্ছে, তো দুটো রশ্মি কিন্তু আলাদা, এটা হবে ভুল। এবার দেখো যে ওয়াই এক্স একটি রশ্মি, আর দেখো এর উপরে জেড একটি বিন্দু, ওয়াই এক্স এর উপরে দেখো ওয়াই এক্স এর উপরে কিন্তু জেড কিন্তু নেই, দেখো এর উপরে কিন্তু নেই, আলাদা আছে জেড, তো এটা কিন্তু ভুল হবে। বুঝা গেল? তো প্রথমে দেখো আমি লিখে নিচ্ছি খাতায়। দেখো লিখবো 1 নম্বরে ওয়াই ডাব্লু, এটা বলেছি সরলরেখাংশ, তো চিহ্ন দিয়ে দেবো আমি, লিখবো সরল রেখাংশের উপর রে ওয়াই জেড ও ডাব্লু বিন্দু তিনটি সমরেখ। তো এটা কি পেয়েছিলাম আমরা? ঠিক পেয়েছিলাম, এখানে আমি করে দেবো ঠিক। এরপরে দেখো 2 নম্বরে লিখে নেবো আমি জেড ভি একটি রশ্মি ও ডাব্লু ভি একটি রশ্মি, তো লিখবো একই রশ্মি। এটাও দেখো আমরা ঠিক পেয়েছিলাম, ঠিক জন্য দিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বরে আছে জেড ভি একটি রশ্মি ও জেড এক্স একটি রশ্মি, তো বলা হয়েছে একই রশ্মি, এটা আমরা ভুল পেয়েছিলাম, এর আমি গুণ চিহ্ন দিয়ে দেব। এবার দেখো 4 নম্বর বলা হয়েছে ওয়াই এক্স রশ্মির উপরে
উপরে জেড একটি বিন্দু, এটা আমরা পেয়েছিলাম ভুল, এখানে আমি ভুল মানে গুণ চিহ্ন দিয়ে দেবো। বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে উত্তর খোঁজার চেষ্টা করি। 1 নম্বরে দেখো দেওয়া আছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। একটি নির্দিষ্ট বিন্দু, দেখো ধরো এখানে আমি একটি নির্দিষ্ট বিন্দু দিলাম, এই বিন্দুতে দেখো কতগুলি আমরা সরলরেখাংশ আঁকতে পারবো। এখানে আমরা অসংখ্য কিন্তু সরলরেখাংশ আঁকতে পারবো। ঠিক আছে, দেখো এই বিন্দু দিয়ে দেখো একটি সরলরেখাংশ ধরো এঁকে দিলাম, আবার একটি সরলরেখাংশ এঁকে দিলাম, আবার এঁকে দিলাম, মানে এইভাবে কিন্তু আর অনেকগুলো সরলরেখাংশ কিন্তু আঁকতে পারবো একটি বিন্দু দিয়ে। ঠিক আছে, তো এটা হবে অসংখ্য। এবার দেখো এটা লিখে নিচ্ছি, ধরো অসংখ্য, অসংখ্য। এরপরে দেখো 2 নম্বর দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, নির্দিষ্ট বলেছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারে। দুটি নির্দিষ্ট বিন্দু, ধরো দুটি নির্দিষ্ট বিন্দু দিলাম, তো কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবো। দেখো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমি একটি কিন্তু সরলরেখাংশ আঁকতে পারবো। ঠিক আছে, একটি সরলরেখাংশ আঁকতে পারছি। এবার দেখো যে এটা এটা কিন্তু একটি হবে, এটা লিখে নেব একটি। এরপরে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি দেখি। দেখো 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু, ধরো অসমরেখ একটি এখানে বিন্দু দিলাম, আর সমরেখ কিন্তু না, মানে একই রেখায় হবে না। ধরো এখানে একটি দিলাম আর এখানে একটি দিলাম, দেখো একই রেখায় তো হচ্ছে না। তো 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারবো। দেখো একটি পারছি, দুটি পারছি, আর 3টি পারছি। ঠিক আছে, 3টি আমরা কিন্তু সরলরেখাংশ আঁকতে পারছি, এটা হচ্ছে 3টি। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর এ বি সরলরেখাংশর কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি লিখি। দেখো এ বি যদি একটি সরলরেখাংশ হয়, তো এর প্রান্তবিন্দু এখানে হবে আর এখানে হবে, কি কি হবে, এ হবে আর বি হবে। ঠিক আছে, এবার দেখো এখানে 5 নম্বর এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি। এ বি দেখো একটি রশ্মি, ঠিক আছে, তো এর প্রান্তবিন্দু দেখো এখানে একটি হবে আর রশ্মিটা এদিকে বেড়েই যাবে, চলেই যাবে, তাই একটি কিন্তু প্রান্তবিন্দু হবে। দেখো এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি, এটা হচ্ছে ধরো এ, এটা ধরো বি, তো প্রান্তবিন্দু হচ্ছে এ। বোঝা গেল? এরপরে দেখো যে 6 নম্বর সরলরেখা ও সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি। তো দেখো আমরা জানি, তোমাদের আগে বুঝেছি, সরলরেখাংশে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। সরলরেখাংশে এটা হবে সরলরেখাংশ, সরল রেখাংশ। ঠিক আছে, সরল রেখাংশ। এরপরে দেখো 7 নম্বর এ বি ও বি এ রশ্মি একই কিনা লিখি। দেখো যদি করি আমি এ বি, এটা ধরো এ, আর দেখো এ বি হচ্ছে রশ্মি, এটা এ, এটা হচ্ছে বি, তো রশ্মিটা দেখো এদিকে যাচ্ছে, এ বি রশ্মি, আর বি এ দেখো বি এ রশ্মি মানে বি এ। ঠিক আছে, তো বি এ রশ্মি দেখো যে কোন দিকে যাবে, বি এ রশ্মি কিন্তু এদিকে যাচ্ছে, বি এ রশ্মি। তো দেখো একই রশ্মি না, একই রশ্মি না, দেখো এ বিটা এদিকে যাচ্ছে আর ধরো বি এটা এদিকে যাচ্ছে, তো একই রশ্মি কিন্তু হবে না, লিখবো একই নয়, একই নয়। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর এখানে বলা হয়েছে এ বি ও বি এ সরলরেখাংশ দুটি কি সমান। দেখো এ বি, ঠিক আছে, বা আবার করতে পারি বি এ সরলরেখাংশ দুটি সমান, অবশ্যই সমান দেখো হবে, নির্দিষ্ট মাপ আছে, কোন দিক থেকে সমান লিখতে পারি, নির্দিষ্ট মাপ আছে বা দূরত্ব আছে। ঠিক আছে, বা লিখতে পারি দৈর্ঘ্যের দিক থেকে সমান। দেখো যখন তোমাদের লিখে দেখাবো খাতায় তখন কিন্তু সুন্দরভাবে আরও দেখিয়ে দেবো, বোঝো। দেখো এখানে 9 নম্বর দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। দেখো দুটি সরলরেখাংশ, একটি সরলরেখাংশ আর একটি সরলরেখাংশ, এই দুটি সরলরেখাংশ কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে। দেখো এখানে একটি বিন্দু এসে মিলিত হবে দুটি কিন্তু। ঠিক আছে,
একটি বিন্দু এসে মিলিত হচ্ছে। হ্যাঁ, যদি আবার এটাকে যদি আমি দুটি বা তিনটি সরেখাংশে মিলিত করতে যাই তখন কিন্তু অনেকগুলো বিন্দু হয়ে যাবে। তাই দুটি সরেখাংশ একটি বিন্দু এসে মিলিত হবে, এটা হবে একটি। এরপরে দেখো 10 নম্বর, একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। দেখো একই সমতলে তিনটি অসমাপিত সরেখাংশ, ধরো এখানে একটি সরেখাংশ, এখানে একটি সরেখাংশ, আবার দেখো এখানে একটি সরেখাংশ, তো সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। তো দেখো এখানে একটি, দুটি, আর এখানে তিনটি, এটা হয়ে যাবে তিনটি। বুঝতে পারলে? এখন দেখো আমি লিখে নেব সম্পূর্ণটা খাতায়, তোমরা দেখো। তো দেখো আমি লিখে নিচ্ছি। প্রথমে 1 নম্বরটি লিখব, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারি। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর লিখব, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দেখো একটি সরল রেখাংশ আঁকতে পারি। এবার দেখো 3 নম্বর, তো দেখো লিখে নেব, তিনটি নির্দিষ্ট অসম রেখ বিন্দু দিয়ে তিনটি সরল রেখাংশ আঁকতে পারি। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর লিখব যে এ বি সরল রেখাংশর তো দেখো এখানে কতগুলো প্রান্তবিন্দু পাবো, দুটি পাবো। তো লিখে নেব যে এ বি সরলরেখাংশর দুটি প্রান্ত বিন্দু পাবো বা আছে লিখব যথা এ ও বি। এরপরে দেখো 5 নম্বর লিখব এ বি রশ্মির প্রান্ত বিন্দু একটি। ঠিক আছে, একটি। এরপরে দেখো 6 নম্বর লিখব সরল রেখাংশ
রেখাংশ ও রশ্মির মধ্যে সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এরপরে দেখো 7 নম্বর লিখব এ বি রশ্মি ও বি এ রশ্মি। লিখব রশ্মি একই নয়। এরপরে দেখো 8 নম্বর, দেখো লিখে নেব এ বি ও বি এ সরল রেখাংশ দেখো দুটি সমান। লিখব দৈর্ঘ্যের দিক থেকে সমান। দৈর্ঘ্যের দিক থেকে সমান। এরপরে দেখো 9 নম্বর, লিখে নেব দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে। এরপরে দেখো 10 নম্বর লিখব একই সমতলে অবস্থিত তিনটি সমাপাতিত সরল রেখাংশ সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজে আঁকার চেষ্টা করি। এখানে দেখো 1 নম্বরে পি কিউ একটি সরলরেখাংশ ও আর এস একটি সরলরেখাংশ, এই দুটি পরস্পর ছেদী সরলরেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। দেখো খুবই সহজভাবে এটা হয়ে যাবে। দেখো পি কিউ একটি সরলরেখাংশ, তো দেখো আমি এভাবে করে নিচ্ছি, 0 থেকে আমি 5 পর্যন্ত করলাম একটি সরলরেখাংশ। এর নাম দিয়ে দেবো আমি যে পি কিউ। এই সরলরেখাংশ দেখো আর এস একটি সরলরেখাংশ ছেদ করবে। দেখো ধরো আমি যে কোনো মাপের দিতে পারি, ঠিক আছে।
কিন্তু এর মাপ কিন্তু নির্দিষ্ট থাকবে। এটা হচ্ছে আর এস। আর এস দেখো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এটা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে এ বি, দেখো এটা যে একটি সরলরেখা ও সিডি একটি সরলরেখা, এই দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। সমান্তরাল সরলরেখা আঁকা বলে শোনো, যে দুটি সরলরেখার মাঝে যদি সমান দূরত্ব থাকে তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। একে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো প্রথমে আমি এ বি আর সিডি এভাবে করব, এটা করে দিলাম এ বি, আর এবার দেখো সিডি, মাঝে দেখো সমান দূরত্ব থাকবে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে সিডি। কি বোঝা গেল? এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এবার দেখো 3 নম্বরে বলা হয়েছে এম এন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। দেখো আমি করে দেখাচ্ছি, বোঝো। দেখো এম এন একটি রশ্মি অঙ্কন করছি আমি, এটা হচ্ছে ধরো এম আর এটা হচ্ছে এন, ঠিক আছে। এম এন রশ্মি আর এর মধ্যে বলেছে এস একটি বিন্দু থাকবে, ধরো এখানে আমি এস করে দিলাম। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি, দেখো এখানে বলা হয়েছে এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। তো দেখো আমি করে দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। দেখো এসি আর ডিসি সি বিন্দুতে মিলিত হবে, তো দেখো আমি এভাবে করে নিচ্ছি, ঠিক আছে। এটা একটা, ধরো এটা হচ্ছে এসি আর ডিসি, দেখো এভাবে করলাম, এটা হচ্ছে ডিসি। দেখো এসি আর ডিসি কিন্তু সি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এবার দেখো 9 নম্বরের অঙ্কটি, দেখো এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি। দেখো এখানে 1 নম্বর অঙ্কটি, পি কিউ একটি দেখো সরলরেখাংশ প্লাস কিউ আর, পি কিউ আর কিউ আর এই দুটোর দেখো মাপ কি হবে, ঠিক আছে। তো মেপে কিন্তু বসাতে বলা হয়েছে, ধরো আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি, কত পাচ্ছি দেখো এখানে পাচ্ছি 3.3 সেমি পাচ্ছি, ঠিক আছে। এখানে আমি ধরো আমি বসে নিচ্ছি যে 3.3 সেমি, আর যেটা কিনা হচ্ছে পিআর। এবার দেখো 2 নম্বর কিউআর, দেখো কিউআর, ঠিক আছে, কিউআর আর এস, দেখো আর এস, কিউআর আর এস এটাও দেখো সমানই হবে, এটাও হবে কিন্তু 3.3 সেমি, ঠিক আছে, লিখে নেব 3.3 সেমি, ঠিক আছে। আর যেটা কিনা দেখো কি হচ্ছে কিউএস হচ্ছে, ঠিক আছে, দেখো কিউএস পাচ্ছি, লিখে নেব কিউএস, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, এখানে দেখো 3 নম্বর পিএস সমান, এখানে দেখো 3টি সরলরেখাংশ বসাতে হবে। তো একটি সরলরেখাংশ দেখো কিউআর বসানো আছে, এখানে হবে পি কিউ, এখানে বসিয়ে নেব পি, আর এখানে হচ্ছে কিউ, পি কিউ, আর এখানে হবে দেখো আর এস, এখানে লিখে নেব আর এস। এবার দেখো 4 নম্বর পিআর, দেখো পিআর এটা একটা সরলরেখাংশ, এখান থেকে দেখো কিউআর বাদ দেওয়া গেছে, তো কিউআর বাদ দিলে কি পাচ্ছি, কিউআর বাদ দিলে দেখো যেখানে সেমি কিন্তু বলা হয়েছে, মানে মাপ বসাতে হবে। এটার মাপ কত, এটার মাপ হচ্ছে আমরা পেয়েছিলাম 3.3, 3.3 থেকে, তো দেখো এটা বাদ দিতে হবে, কিউআর বাদ দিতে হচ্ছে, তো কিউআর দেখো কত সেমি বাদ দিতে হচ্ছে সেটা বসাবো। ধরো এখানে বসে নিচ্ছি আমি যে 3.3কে যদি অর্ধেক করি, ধরো এখানে বসে নিচ্ছি 1.6, ঠিক আছে, 1.6, ঠিক আছে। আর যদি আমি এই পি আর কিউ আর থেকে যদি বাদ দিয়ে দিই, এখানে কিন্তু পাচ্ছি পি কিউটা পাচ্ছি, এখানে লিখে নেব পি কিউ, এখানে পাচ্ছি পি কিউ। এবার দেখো 5 নম্বর পি আর, দেখো পি আর থেকে পি কিউ, এই পি কিউটা বাদ দিতে হচ্ছে, থাকছে দেখো কত সেমি, সেম দেখো এখান এটা 3.3, তো 3.3 থেকে এটা বাদ দিলে 1.6 পাবো, লিখে নেব 1.6।
এবার দেখো কিউএস, দেখো কিউএস এটার মাপটা দেখো আমরা কি পাবো, 3.3ই পাবো। আর কিউ আর বাদ দিতে হচ্ছে, এটা বাদ দিতে হচ্ছে, তো 1.6 পাবো, কিন্তু লিখে নেব 1.6। আবার দেখো কিউএস, এই কিউএস থেকে দেখো আরএস বাদ দিতে হচ্ছে, মানে 3.3 থেকে আরএস বাদ দিতে হচ্ছে, তো এখানে আমরা 1.6 পাবো। এখন দেখো সুন্দর খাতায় লিখে নেবো এটি। দেখো, তো দেখো আমি লিখে নিচ্ছি। প্রথমে 1 নম্বরে পি কিউ সরল রেখাংশ প্লাস কিউ আর সরল রেখাংশ সমান আমরা পাচ্ছি 3.3 সেমি সমান পি আর সরল রেখাংশ। এবার দেখো 2 নম্বরে আছে কিউ আর সরল রেখাংশ প্লাস আর এর সরল রেখাংশ সমান পাচ্ছি আমরা 3.3 সেমি, ঠিক আছে, সেমি সমান দেখো এখানে আমরা পাচ্ছি কিউএস, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, ঠিক আছে, পিএস একটা দেখো সরল রেখাংশ প্লাস সমান, এখানে সমান হবে, সমান পিকিউ একটি সরল রেখাংশ প্লাস কিউআর সরল রেখাংশ আর প্লাস আর এস একটি সরল রেখাংশ। এবার দেখো 4 নম্বরে দেখো পি আর একটি সরল রেখাংশ মাইনাস কিউ আর একটি সরল রেখাংশ বিয়োগ করলে আমরা পাচ্ছি 1.6 সেমি, যেটা কিনা হচ্ছে পি কিউ, ঠিক আছে, সরল রেখাংশ। এরপরে দেখো 5 নম্বরে আছে যে পি আর মাইনাস পি কিউ সমান পাচ্ছি 1.6 সেমি, ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বরে দেখো আমি লিখে নেব কিউএস মাইনাস কিউ আর সমান পাচ্ছি 1.6 সেমি। এরপরে দেখো 7 নম্বরে দেখো আছে কিউএস বিয়োগ আর এস সমান পাচ্ছি 1.6 সেমি, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।